ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী সাদিক কায়েম সহ ছাত্র শিবিরের প্যানেল থেকে তারা এখন কিন্তু বিভিন্ন ভোটারদের সাথে তারা এই মুহূর্তে কিন্তু কৌশল বিনিময় করছেন এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তিনি এখন কিন্তু দেখতে পাচ্ছি যে সাদিক কায়েম সহ ছাত্র শিবিরের যে প্যানেল থেকে যে প্রার্থীরা তারা কিন্তু ওই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মধুর ক্যান্টিনের দিকে সাদিক কায়েম সহ ছাত্র শিবিরের প্যানেলের যে যারা রয়েছেন তারা এখন মধুর ক্যান্টিনে কিন্তু এসেছেন। আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে মধুর ক্যান্টিনের ভেতরে তিনি এখন প্রবেশ করেছেন। এখন কিন্তু তিনি কুশল বিনিময় করবেন। কিন্তু দেখতে পাচ্ছি তিনি আমরা আজকে আসছি পরিবেশটা আপনি যেভাবে জি ভাই জি ভাই বাম শাকিল
আমরা জায়গাটা বড় করে পুরুষ বাবা, ঠিক আছে, জায়গা ছোট আমাদের স্বাস্থ্য পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মিজাজ ভাই হচ্ছে জুলাই আন্দোলন হয়েছিল ভাই কথা হচ্ছে শিক্ষার্থী জোট থেকে আমরা ভাই আপনি একটু ওই সাইডে যান না, একটু আগান। একটু সাইডে দেওয়া লাগে না, একটু পিছায় দেওয়া লাগে না, আমি পাচ্ছি না। আপু আপনি একটু আপনারা একটু পিছনে দিলে আমরা পিছনে যেতে পারি। আমরা ওই জায়গা থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেই তাদের এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবে। কেন? কারণ হচ্ছে যদি প্রার্থীর যোগ্যতাই না থাকে, তার সততা বা কাজ করার প্রবল ইচ্ছা দিয়ে ক্যাম্পাসে কন্ট্রিবিউট করার খুব বেশি জায়গাটা থাকবে না। কারণ হচ্ছে তার কাজ বুঝতে বুঝতেই দেখা যাবে যে ইন্টারিম টাইমটা তার চলে যাবে। তো সেই জায়গা থেকে আপনারা খেয়াল করে থাকলে দেখবেন যে আমাদের এখানে যাদেরকে প্রার্থী করা হয়েছে আমাদের পরিবার পালন করেছেন। তো এর পাশাপাশি আমাদের গবেষণা সম্পাদকে যাকে প্রার্থী করা হয়েছে তার ইতিমধ্যে 25টারও বেশি বই প্রকাশিত হয়েছে, সে তার ডিপার্টমেন্টে ফার্স্ট এবং গোল্ড মেডালিস্ট। তো সামগ্রিকভাবে আমাদের প্রত্যেককে এমনভাবে দেওয়া হয়েছে যার যেখানে এক্সেলেন্সি আছে। আমাকে এই জায়গাটায় প্রার্থী করা হয়েছে কারণ আমার পড়াশোনাটাই হচ্ছে আমার স্বাস্থ্য অর্থনীতি বিভাগে, যার কারণে আমাকে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী করা হয়েছে। তো আমি একাডেমিক এক্সেলেন্সির জায়গা থেকে যেটা অর্জন করেছি, অ্যাট দ্য সেম টাইম আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে ফিল্ড ওয়ার্ক করে সেখানে বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি আমার যে একাডেমিক এক্সেলেন্স এবং যে ফিল্ড এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটুকু ছাত্রদের জন্য স্যাক্রিফাইস করতে চাই। আমরা আশাবাদী যে ছাত্ররা আমাদের এই কোয়ালিটিফুল এই প্যানেলকে মূল্যায়ন করবে এবং তাদের স্বার্থে কাজ করার সুযোগ দেবে। আমরা পুরো প্যানেল জুড়েই জয়ী হওয়ার আশাবাদী রাখছি। ক্যাম্পাসে মুভ করলে ছাত্রদের কাছ থেকে যেই পরিমাণ রেসপন্স, ছাত্র ছাত্রী নির্বিশেষে, এটা আমাদেরকে অনেক বেশি আনন্দিত করছে। আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমাদের এই প্যানেল, পুরো প্যানেলটাই জয়ী হবে। ঠিক আছে, আমরা এই পর্যায়ে কথা শুনবো আমাদের প্যানেলের ফিজিক্যালি চ্যালেঞ্জ আমাদের অদম্য মেধাবী রাইসুল ইসলাম থেকে। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন আসবে। আমি রাইসুল ইসলাম ঐক্যবদ্ধ শিক্ষা জোট থেকে নির্বাচন করছি। আসলে আমি যেটা বলতে চাই আপনাদেরকে যে আমি একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং শিবির সমর্থিত একটা প্যানেল থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছি। তো আমি কেন শিবিরে গেলাম, শিবিরে যাওয়ার আমার অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তো এটা নিয়ে আমাদেরকে অনেক অনলাইন হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে। তারপরে শিবিরের বিভিন্ন প্রোগ্রামে আমাদের পার্সোনাল ডিসেবিলিটিসরা অংশগ্রহণ করেছে বিভিন্ন সময়ের ক্ষেত্রে। এটা যেহেতু একটা মেধাভিত্তিক সংগঠন এবং তারা মেধার মূল্যায়ন করে, সেই ক্ষেত্রে কোনো প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করা হয় এবং আমরা সেখানে সেগুলো নিয়ে পলিটিক্যাল ফ্রেমিং করা, আমাদের নারী যে প্রতিবন্ধী বোনরা আছে তাদের নিয়ে ট্যাগিং করা হচ্ছে। তো আমরা বিশেষ করে আমাদের পার্সোনাল ডিসেবিলিটি কমিউনিটি যারা আছে স্টুডেন্ট, তারা খুব মানসিকভাবে বিপর্যস্ত যে এই অনলাইন অপপ্রচারের কারণে। এগুলো মূলত করতেছে আমাদের যারা অপোনেন্ট, যারা ভাবছে পরাজিত হওয়ার সংখ্যা থেকে তারা আমাদেরকে খাটো করে দেখার, আমাদের মেধাকে অবমূল্যায়ন করা এবং আমাদেরকে একটা করা মানে ভিন্নভাবে আদার হিসেবে ট্যাগিং করার একটা চেষ্টা চলতেছে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে এখন এই পর্যন্ত এই যে অনলাইন হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তো এখানে ঢালাওভাবে আমাদের সম্পর্কে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে যার কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নেই।
কিন্তু সেগুলোর বিরুদ্ধেও ঢাবি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। অনেক আচরণবিধি অমান্য করে অনেক প্রচারণা করা হচ্ছে, এইভাবে করা হচ্ছে, তো সেগুলোর বিরুদ্ধে কোনো প্রশাসন নিচ্ছে না। আমি মনে করছি ঢাবি প্রশাসন এবং আমাদের যে নির্বাচনী কমিশন আছে, নির্বাচন কমিশন, তারা আমাদের পক্ষে মানে তেমন কোনো কাজ করছে না। আমাদের মানে ওনারা বিশেষ কোনো মহলের প্রভাবিত হয়ে তারা কাজ করছে, এটা আমরা নিন্দা জানাই এবং আমরা প্রত্যাশা করি যে নির্বাচন কমিশন, সেই সাথে আমাদের অভিভাবক তুল্য শিক্ষকবৃন্দ, ঢাবি প্রশাসন, তারা নিরপেক্ষ জায়গা থেকে আমাদের সবার কনসার্নকে আমলে নিয়ে তারা সুষ্ঠু তদন্ত করে এর একটা ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে কথা শুনবো আমাদের প্যানেলের কার্যনির্বাহী সদস্য রায়হানুদ্দিন থেকে। এদিকে চলে আসো, সমস্যা নেই, দাঁড়াও না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গঠনের পর থেকে অনলাইনে অফলাইনে নানানভাবে সেটাকে ফ্রেমিং করা হচ্ছে এবং সেই ফ্রেমিংয়ের বিরুদ্ধে আমরা কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিভিন্ন প্যানেল থেকে যে জিনিসটি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে তারা শিক্ষার্থীদের জন্য আসলে কি কাজ করতে চায়, তারা আমাদের জন্য কেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চায়। কিন্তু আনফর্চুনেটলি আমরা আজকে অনলাইনে যাই কিংবা বিভিন্ন প্যানেলের প্রেস কনফারেন্সগুলো দেখি, তাহলে দেখি তারা শিক্ষার্থীদের জন্য কি করতে চায় তার চেয়ে বেশি আলোচনা করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কিভাবে দমিয়ে রাখা যায়। আমরা জুলাই পরবর্তী সময়ে চেয়েছিলাম এমন একটি রাজনৈতিক সংস্কৃতি যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু বৈরিতা থাকবে না, পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রাজনীতি করতে চেয়েছিলাম। কিন্তু আনফর্চুনেটলি মানে আমাদের এই জিনিসটি এখনো পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। আরেকটি খুবই দুঃখজনক ফ্রেমিং আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে যে সকল নারী শিক্ষার্থী তারা নির্বাচন করছেন তাদেরকে মানে দ্বিতীয় শ্রেণীর নারী হিসেবে উপস্থাপন করা, অর্থাৎ তাদের কোনো নারী হিসেবে কোনো অধিকার থাকবে না। অন্য নারীদেরকে গালিগালাজ করলে সেটাকে গালি হিসেবে কনসিডার করা হবে, কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করা জায়েজ। এই যে ফ্রেমিংটা করা হচ্ছে আমরা বিশ্বাস করি এটি একটি রেসিস্ট মতবাদ এবং একই সাথে এটি একটি কলোনিয়াল মতবাদ। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ডিকলোনাইজ করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিজাবের বিরুদ্ধে যে সকল কথাবার্তা ছিল সেগুলোর মূলোৎপাটন করতে চাই। এখানে একজন শিক্ষার্থী তার পোশাকের স্বাধীনতা ভোগ করবে, একজন শিক্ষার্থী তার মতামতের স্বাধীনতা ভোগ করবে। এবং একটা জিনিস আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা জুলাই পরবর্তী সময়ে শহীদ এবং গাজীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে চাই, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই নতুন বাংলাদেশের মডেল কেমন হবে সে মডেলটি উপস্থাপন করতে পারিনি। আপনারা যদি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দিকে তাকান তাহলে সেখানে দেখবেন সেখানে ডাইভার্সিফাইড কালচারের মানুষজন রয়েছে, সেখানে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ ভাইরাও রয়েছেন, বোনরাও রয়েছেন, সেখানে আমাদের অন্য অন্য সম্প্রদায়ের যে সকল শিক্ষার্থী ভাইরা রয়েছেন তাদের রিপ্রেজেন্টেশনটা রয়েছে। অর্থাৎ আমরা যে একটা মাল্টি কালচারাল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তার একটি রিফ্লেকশন হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা পুরো বাংলাদেশকে দেখাতে চাই যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশকে স্বাধীন করেছে সেভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নতুন বাংলাদেশ গঠনের যে রূপরেখা সেই রূপরেখাটি উন্মোচন হবে। সেজন্য আমি অন্য প্যানেলের যে সকল ভাই বোনেরা পদপ্রার্থী হয়েছেন তাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা শিক্ষার্থীদের সামনে আপনারা কি করতে চান, কেমন বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চান সেটিও উপস্থাপন করুন। সেটি না করে যদি আপনারা কাদা ছোড়াছুড়িগুলো অব্যাহত রাখেন তাহলে আমরা ধরে নিব আপনারা সামনেও নির্বাচিত হওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি আপনারা করবেন, আপনারা এই প্রতিহিংসাকে জিয়ে রাখার রাজনীতি করবেন। আমরা স্পষ্ট করে বলছি, শিক্ষার্থীরা যেমন বিশ্ববিদ্যালয় দেখতে চায়, শিক্ষার্থীরা যেমন খাদ্য খেতে চান, শিক্ষার্থীরা যেমন পরিবেশে পড়াশোনা করতে চান, তেমন বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের স্বপ্ন। আমরা আবু সাদিক কায়েম, SM ফরহাদ এবং মহিউদ্দিনের নেতৃত্বে যে প্যানেল, সেই প্যানেল যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দায়িত্ব পেলে সেই বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখছে, সে আস্থার প্রতিদান আমরা দিব। শিক্ষার্থীদের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা কমেন্টের যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতা আমরা ফিল করি। সে দায়বদ্ধতার জায়গা থেকে তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, তাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বিনির্মাণ করব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জায়গা থেকেও আমরা প্রত্যাশা করব যেন আপনারা সঠিক তথ্যটি উপস্থাপন করেন এবং যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলো আমাদের ভাষায় আপনারা উপস্থাপন করেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আমরা এর মধ্যে দিয়ে আজকে আমাদের কনফারেন্স মতবিনিময় এখানে শেষ করছি।